উঠে, ভাঁজ ভাঁজ হয়ে উঠে, এরকম 3টা স্তর থাকবে, খালি ধোঁয়ার স্তর থাকবে, এই কঠিন জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে ওয়াইদাত জাহান্নাম, জাহান্নামকে ওয়াকিদাতিন নার আলফা সানা, জাহান্নামের আগুনকে 1000 বছর উত্তপ্ত করা হয়। হাত্তা হাত্তা ইহমাররাত, এই আগুনটা লাল কালার ধারণ করে। সুম্মা ওয়াকিদাত আলফা সানা হাত্তা ইবয়াদ্দাত, এরপরে আবার 1000 বছর উত্তপ্ত করা হয়, জাহান্নামের আগুনটা সাদা হয়ে যায়। সুম্মা ওয়াকিদাত আলফা সানা, এরপরে 1000 বছর উত্তপ্ত করা হয়, হাত্তা সুওয়াদ্দাত, এই জাহান্নামের আগুন কালা কুচকুচে হয়ে যায়, একদম কালো, একদম কালো, এমন কালো হয় হয়েছে এই জাহান্নামে। এখানে একজন পড়বে, ওখান থেকে আর কেউ দেখতে পাবে না এটা কে। সামান্য কুয়াশার কারণে যমুনা ব্রিজ বন্ধ করে দেওয়া হয়, গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়, এই গাড়ির থেকে ওই গাড়ি দেখা যায় না। আর এমন অন্ধকার হবে, 1000 বছর জ্বালানো হয়েছে, এই অন্ধকারে এই জন্য দেওয়া হবে। আপনি যদি এখানে কান্নাকাটি করেন, আপনার চেহারা দেখে, আপনার চোখ মুখ দেখে মায়া লাগবে, দয়া হবে। আর যদি অন্ধকারে থাকেন তাহলে তেমন দয়া হবে না, চেহারা দেখলে মানুষের দয়া মায়া লেগে যায়, তাই অন্ধকারে তাকে আযাব দেওয়া হবে, 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, চোখে যদি দেখা যায় তাহলে একটা আশ্বাস পাওয়া যায় যে হ্যাঁ, এখান থেকে পার হতে পারলে ওখানে যে একটু আরাম পাবো, অথবা এই নদীতে ডুবে গেছি, এই তো কিনারা দেখা যাচ্ছে, আর একটু শক্তি দিয়ে ওই কিনারায় যাওয়ার চেষ্টা করবেন। কিন্তু অন্ধকারে, এমন অন্ধকারে থাকবেন, কোনো কুল কিনারা পাবেন না, কোনো দিকে যাওয়ার সুযোগ নাই। বারবার ইনাদু আহলুন নার ইয়া মালিকু, এই জাহান্নামের মালিক, জাহান্নামের জেলার যা আছে, জেলার দুনিয়াতে জেলখানার জেলার থাকে, জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতার নাম মালিক। হে মালিক, আল্লাহকে বলে দাও কিছুক্ষণের জন্য যেন আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দেয়, সামান্য কিছু সময়। ডাকতে 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 1000 বছর পার হয়ে যাবে। 1000 বছর পরে বলবে লা আউদা লাকুম, তোমাদের ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। চিন্তা করেছেন, 1000 বছর পরে আপনার উত্তর আসবে, এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার। ইয ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আখরিজনা, যখন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ সমাবেত হবে, মাথা নত করে আল্লাহর সামনে দাঁড়ায়া থাকবে আর বলে রব্বানা, হে আল্লাহ, আমরা চোখে দেখলাম জাহান্নামকে, আমাদেরকে ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনিন। আল্লাহ, চোখে দেখেছি, আমাদের আর কোনো সন্দেহ নাই, আমাদেরকে ফিরিয়ে দেন, আমরা যে ভালো কাজ করব, সেদিন আমরা ভালো কাজ করতে পারব। ফাসাদ্দাকান্না, সেদিন যখন মৃত্যু চলে আসবে। সূরা সাজদার আগের আয়াত বললাম, এখন সূরা মুনাফিকের একদম শেষের আগের আয়াতটা বলবে আল্লাহ একটু সময় দিয়ে দাও, যা আছে সব দান করে দেব, লা সাদ্দাকান্না, সব দান করে দেব। বুঝছেন, কোন লাভ হবে না। এই দুনিয়াতে থাকতে আপনি সব দিয়ে দিতে যাবেন, কোনো লাভ হবে না। এবার বলেন, দান কি আল্লাহর জন্য করবেন না মানুষের জন্য করবেন? আল্লাহকে খুশি করলে আপনি নাজাত পাবেন, না জনগণকে খুশি করলে নাজাত পাবেন? কি বোঝাচ্ছে? জাহান্নাম থেকে বাঁচার জন্য একটাই উপায়, আমলের সাথে যে দান করবেন। তুনফিক ইয়ামিনুকা, তোমার ডান হাত দিয়ে দিবে, এমন ভাবে দান করবে, তারপরে সেটাকে ফাখফাহা, এরপরে গোপন করবে, হাত্তা লা তা'লাম শিমালুহু, এমন ভাবে ডান হাতে দান করবে, করার পরে গোপন রাখবে যে তার বাম হাত জানতে পারবে না, অর্থাৎ এমন ভাবে দান করবে পাশের মানুষটাই জানবে না। যদি এমন করে, কিয়ামতের ময়দানে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেদিন আমি এই দান,
এই দানশীল ব্যক্তিকে আমি আরশের নিচে জায়গা করে দেবো। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নাম প্রস্তুত করা হবে। এরপরে জাহান্নামকে ইউতাবি জাহান্নামে ইয়াউমাইদিন লাহা সাবউনা আলফা জামাম, হাদিস সহিহ মুসলিম। জাহান্নামকে কিয়ামতের ময়দানে নিয়ে আসা হবে, 1000 লাগাম দিয়ে টেনে ধরে থাকবে। মা কুল্লি জামাবিন আলফ সাবউনা আলফ মালাক। আর এই প্রত্যেকটি লাগামের সাথে আপনার 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। লাগাম থাকবে কয়টা? 1000। কত থাকবে? হ্যাঁ, ভুল হয়ে গেল আমার থেকে। 70 আলফা জামাম, 70,000 লাগাম থাকবে। কত হাজার? প্রত্যেক লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। চিন্তা করেন, একটু চিন্তা করেন। লাগাম থাকবে 1000, প্রত্যেক লাগামে থাকবে 70,000 করে ফেরেশতা। আর এক একটা ফেরেশতার কত শক্তি আল্লাহ দিয়েছেন জানেন? জিবরাইল আলাইহিস সালামকে বললে যাও লূত আলাইহিস সালামের জমিনকে অর্থাৎ সিরাজগঞ্জ পুরোটাকে উঠাও, সে রুটির মতো এভাবে। এত শক্তিশালী ফেরেশতা। প্রত্যেকটি 70,000 লাগামে, প্রত্যেক লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। আর ইয়াজুরুনাহা, তাকে টেনে ধরে থাকবে। আর জাহান্নাম খালি লাফায়ে চলে যাবে খাওয়ার জন্য এই জাহান্নাম থেকে। নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। কঠিন অবস্থা হয়ে যাবে। আল্লাহু আকবার। এত ওয়াজ করবো কেমন করে? টেনে দিই মেলা, ওয়াজের অভাব নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইযা কানা ইয়াওমাল কিয়ামাতি ইয়ানজিলু ইলাল ইবাদ লিয়াকদিয়া বাইনাহুম ওয়া কুল্লু উম্মাতিন জাসিয়াতুন ফাআওয়ালু মা ইয়াদউ বিহি রাজুলুন জামাআল কুরআন ওয়া রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ ওয়া রাজুলুন কাসীরুল মালি উলাইকা সালাসাতু আউয়ালু খালকিল্লাহি তুসআর বিহিমুন নার ইয়াওমাল কিয়ামাতি। রাওয়াহু সহিহ তিরমিজি। তিরমিজিতে হাদিসটি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার কাছে উনি আসবেন কিয়ামতের দিন। লিয়াকদিয়া বাইনাহুম, তাদের মাঝে ফয়সালা করার জন্য প্রথম ধরবে কাকে? ওই ব্যক্তিকে যে কোরআনকে শিখেছিল, অর্থাৎ আলেম। বুঝেছেন আলেমকে? আল্লাহ তুমি মাফ করে দাও, মাফ করে দাও। এত মানুষ চিনল কিনা আমাকে? আমি তো চাই নাই 18 সাল পর্যন্ত কোনো ক্যামেরা কিনে নেই, এখনো কিনে নেই। এই ক্যামেরাটা একদিনই ভাই দিয়েছে। আমি চাই নাই আমার বক্তব্য নেটে দিই। ভারতে গেলাম, ভারতের ভাইয়েরা বললেন শেখ আপনার 2-1টা আলোচনা আমরা যা পাই তাতে আপনার আলোচনা নেটে দেওয়া দরকার। কেন? যে আমরা বাংলাদেশ যেতে পারবো না। টাঙ্গাইল থেকে, ক্যান্টনমেন্ট থেকে এক ভাই ফোন দিয়ে বললেন আপনি মিডিয়াতে কেন মিডিয়া ব্যবহার করছেন না কেন? নেটে যদি আপনি না দেন তাহলে আপনার আওয়াজ তো আমরা পাচ্ছি না। আপনার আওয়াজের ধরন একটু ভিন্ন আছে। এই জন্য চিন্তা ভাবনা করলাম যে এটা করা দরকার। তারপরও কি আমরা কিনে নাই। মানিকগঞ্জের এক ভাই, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, ওই বড় ক্যামেরাটা দিয়ে দিয়েছে। আর এক ভাই শরীয়তপুরে বাড়ি, তিনি এই ছোট ক্যামেরা দিয়েছে, প্রত্যেকটা 1 লাখ টাকা করে। আমি তো চাই না। আমাকে চিনলো কেন? আপনারা চিনলেন কেন? আমি তো বিপদে আছি। আল্লাহ তুমি ক্ষমা করে দিও। কিয়ামতের দিন তুমি লাঞ্ছিত করিও না। আল্লাহ তুমি লাঞ্ছিত করলে আর যেন ওয়াজ করতে না পারে, বন্ধ করে দিও। আল্লাহ তুমি মাফ করো, দয়া করো। আগেকার আলেম ওলামারা নিজকে গোপন রাখতো, কি আমল করতো বলতো না। রাত্রে অন্ধকারে উঠে খেতে চলে যেত, জঙ্গলে যেত, দূরে যে চিৎকার করে কাঁদত, কেউ যেন জানতে না পারে, স্ত্রীও যেন জানতে না পারে। আর আমাদের বক্তব্যগুলো নেটে চলে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে? তুমি ক্ষমা করে দিও।
আল্লাহু আকবার। ওয়াকানা কুল্লু উম্মাতিন জাসিয়াতুন, প্রত্যেকটি মানুষ হাঁটু গাড়ি দিয়ে হেঁটু গেড়ে দিয়ে বসে থাকবে। কত ভয়ঙ্কর অবস্থা কিয়ামতের ময়দান। প্রত্যেকটি মানুষ হাঁটু গেড়ে দিয়ে বসে থাকবে, সোজা হয়ে থাকবে, হাঁটু গেড়ে দিয়ে। ভয়ঙ্কর দৃশ্য। আউয়ালু মাই ইয়াদউ বিহি রাজুলুন জামাআল কুরআন, প্রথম আলেমকে ডাকা হবে। এটা শর্ট হাদিস, সহিহ তিরমিজিতে আছে, লম্বা হাদিস আছে, বিস্তারিত আছে। বলবো কেন তুমি কেন কোরআন শিখেছিলে, আলেম হয়েছিলে? বাংলা দাওয়াত দেওয়ার জন্যই। দেখেন না, গোটা বাংলাদেশ সারা রাত ওয়াজ করেছি, ঘুরে বেড়েছি কোথায় কোথায়, কত কষ্ট করেছি, ঘুমাইনি। ও না, তুমি তো এর জন্য করার, তুমি তো টাকা পাইবে এই জন্যই দৌড়াইছো। আর মানুষও তোমাকে বড় আলেম বলবে, এই জন্যই তুমি করেছো। তখন চুপ। আসলে তো তাই, নিয়ত যা ছিল তার সাথে কথা মিল খেয়ে যাচ্ছে। আল্লাহ বলবে তুমি যা চেয়েছিলে তা হয়ে গেছে, এবার জাহান্নামে চলে যাও। নাউযু বিল্লাহ সুম্মা আল্লাহুম্মা জাআলনি মিনাল উলামা'i রাব্বানি হাক্কানি ওয়া মিনাল ফাইজিনা ওয়াল নাজিহিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ রহম করো। সুম্মা ইদআ রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, এরপরে আল্লাহর জন্য যুদ্ধ করেছে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে মরে গেছে, তাকে ডাকা হবে। লিমাযা কুতিলতা, কেন তুমি শহীদ হয়েছিলে? তখন বলবে ইআলাই কালিমাতিল্লাহ, আল্লাহ তোমার কালিমাকে উঁচু করার জন্য। কাযাবতা, মিথ্যা বলছেন। মানুষ সেদিনও মিথ্যা কথা বলবে না, বলবে তুমি হত্যা হয়েছিল মানুষ যেন তোমাকে শহীদ বলে, মানুষ যেন তোমাকে বাহবা দেয়, এই জন্য যুদ্ধ করেছিলাম। তোমার আশা পূরণ হয়ে গেছে, ভতরে হাফিন্নার, জাহান্নামে দিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। সুম্মা ইদআ রাজুলুন কাসীরুল মাল, অনেক টাকা পয়সার মালিক সেই মানুষকে ডাকবে। কেন দান করেছিলে? কেন তুমি এই মাদ্রাসা বানিয়ে দিয়েছিলে? কেন তুমি হাফেজকে খাওয়াইয়েছিলে? চরগোড়া দারুল হাদিস মাদ্রাসা কেন বানিয়েছিলে? বুঝছেন? তখন বলবে আল্লাহ তোমার জন্য। বুঝছেন না, তুমি একটা ছাত্রকে খাইয়েছিলে, স্টেজে ডাইকে দেখাবে, এর বাড়িতে খাইয়া হাফেজ হয়েছে না? স্টেজে ডাকবেন কেন? আপনি আসবেন কেন? যারা ছাত্রকে খাওয়ান বলে দিবেন কোন সময় আমার নাম নেবেন না। 400 মতো ছাত্র পড়ে আমার এলাকায়, প্রত্যেকটি ছাত্র মানুষের বাড়ি খায়, একটা রিক্সা চালক একটা ছেলেকে খাওয়ায়। আর ওই সাপাহার থানার আলেমদের গোটা দেশ ভর্তি হয়ে আছে। আপনি খোঁজ নেবেন, নওগাঁ। হুজুরকে খালি জিজ্ঞাসা, এ বাড়ি কোথায়? নওগাঁ। নওগাঁ। যদি বলে নওগাঁ না, পড়েছো কোথায়? কোনোদিন নওগাঁ গেছো? বাংলাদেশের অর্ধেক আলেমের প্রাইভেট ঠিকানা সব নওগাঁয় পড়েছে। নওগাঁয়, খাস করে উত্তরবঙ্গে যারা, দিনাজপুর, ঠাকুরগাঁ, জিজ্ঞাসা করবেন, বলবে নওগাঁ। নওগাঁ পড়েছি, নওগাঁ পড়েছি। প্রত্যেকটি ছাত্র মানুষের বাড়িতে, একটা রিক্সা চালকের বাড়িতে খায়। আমাদের স্টেজে কখনো কাউকে ডেকে আনা হয় নাই যে এর বাড়িতে খেয়ে পড়েছে। কোনদিন এ কথাও শুনি নাই যে জাগিরে বাড়ি খেতে খেতে বিয়ে করে নেশন, আজ পর্যন্ত ঘটে। বুঝছেন? যা করবেন আল্লাহর জন্য করেন, আপনার জমা থাকবে, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, জাহান্নামে নিক্ষেপ করা হবে যাদেরকে, যারা জাহান্নামী হবে তাদের খাবার হবে বেশ্যা মহিলাদের লজ্জাস্থান থেকে যে পুজ রক্ত বের হবে, সেই পুজ রক্ত খাওয়া হবে। চিন্তা করেছেন? দান করে যদি আমার জাহান্নামে চলে যেতে হয়,
ওয়াজ করে যদি আমাকে জাহান্নামে যেতে হয়, শহীদ হওয়ার পরে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে এই কাজ করে কোনো লাভ নেই। এই জন্য প্রত্যেককে নিয়াত ঠিক করতে হবে, প্রত্যেকেরই নিয়াত ঠিক করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথম হাদিস যেটা নিয়ে এসেছেন, বলছেন নিয়াতের হাদিস। নিয়াত ঠিক করেন, নিয়াত ছাড়া যে কোনো কাজ করবেন কিয়ামতের দিন ঠেকে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ, এই জাহান্নামকে নিয়ে আমরা চিন্তাই করি না। আমার কাছে অনেক আছে, মানে দলিলের অভাব না। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। সূরা নিসা 56 নম্বর আয়াত। নিশ্চয় যারা কোরআনকে অস্বীকার করেছে, মানে নাই, ইসলামকে পারওয়া করে নাই, মন মতো জীবন যাপন করেছে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। চামড়া গালা পড়তে 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 গলা গলা পড়ে যাবে, শুধুমাত্র হাড্ডিগুলো থাকবে। আপনার কলিজাটা পুড়বে, আল্লাহ পাবে, নাড়িগুলো পুড়বে, আল্লাহ পাবে। আপনার কিচ্ছু মাংস থাকবে না, চেহারার মাংস থাকবে না, মাথায় থাকবে না। এইভাবে আপনার বলবেন লা তুবকি ওয়ালা তাদার, না ছাড়বে না আপনাকে রাখবে। আপনি মরবেন না, আপনি জিন্দাও থাকবেন না, এমন অবস্থা হয়ে যাবে। চিৎকার করতে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে। চামড়া যখনই শেষ হয়ে যাবে আবার নতুন করে চামড়া দিবে, লিয়াযুকুল আযাব, যাতে আযাব তারা চাকতে থাকে। ভাইয়ার আমার, ইন্না গলাযা জিলদিল কাফির 42 যিরাআন। কাফেরদের চামড়া মোটা হবে 42 গজ মোটা। বলেন নাউযুবিল্লাহ। 42 গজ মোটা হবে। গজ মিটারের কথা বলে, গজ মোটা হবে। নাউযুবিল্লাহ। সুম্মা ওয়া ইন্না জিলসাহু বিসরু উহুদ, আর দাঁতগুলো হবে আপনার উহুদ পাহাড়ের মতো বড়, 7 কিলোমিটার। একটা দাঁত হবে কত কিলোমিটার? 7 কিলোমিটার লম্বা। নাউযুবিল্লাহ, সুম্মা নাউযুবিল্লাহ। ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নাম কামা বাইনা মক্কা ওয়াল মদিনা, বসার জায়গা হবে 450 কিলোমিটার। বলেন নাউযুবিল্লাহ। 450 কিলোমিটার খালি বসার জায়গা হবে এই জাহান্নামে। হাদিসটি সহিহ তিরমিজিতে আছে। নাউযুবিল্লাহ, সুম্মা নাউযুবিল্লাহ। পোশাক হবে কি? আল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। পোশাক হবে তাদের জাহান্নামের আগুনের কাপড় দিয়া। সারাবিলুহুম মিন কাতরান, তাদের পোশাক হবে আলকাতরা দিয়ে তৈরি করা, আগুনের বীজ দিয়া, যাতে করে চামড়ার সাথে লেগে সাথে সাথে চলে আসে। আন্নাহিনাইহাতু ইযা লাম তাতুব ক্বাবলা মাউতিহা তুকামু ইয়াওমাল কিয়ামাতি ওয়া আলাইহা সিরবালুম মিন কাতরান ওয়া দিরহুম মিন জারবিন। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই নারী, যে নারীর কোনো প্রিয়জন মারা যাওয়ার কারণে চিৎকার করে করে কান্দে, তওবা করার আগে যদি মরে যায়, কিয়ামতের ময়দানে তাকে আলকাতরা জনিত কাপড় আগুনে পরে দেওয়া হবে এবং একটা চাদর দেওয়া হবে, পোশাক দেওয়া হবে, যেই পোশাকটা চর্মরোগ থাকবে। আজব এক পোশাক, আগুনের পোশাক, কিন্তু চর্মরোগ থাকবে। কিছু কিছু মানুষের গায়ে চর্মরোগ থাকে না, গাত্রা মাত্রা রস টস বের হয়, দেখি খারাপ লাগে। আপনার থেকে অদ্ভুত দুর্গন্ধ ছড়াবে এবং মানুষ দেখে জাহান্নামীরা ছিছি ছিছি করে পালিয়ে যাবে, এমন দুর্গন্ধযুক্ত ভয়ঙ্কর পোশাক আপনাকে দিবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে এই জাহান্নাম থেকে বাঁচাও। বলেন আমিন। আল্লাহুম্মা লাউ আড্ডা কাতরাতাম মিন যাক্কুম কাতরাত ফিল আরদি লাফসাদাত আলা আহলি দুনিয়া মাঈশাতুহুম কাইফা বিমান হুয়া তাআমুহু ওয়া লাইসা লাহু তাআমুন গায়রুহু। আল্লাহু আকবার। যাক্কুম নামে একটা ফল খাওয়ানো হবে, গলায় আটকে যাবে। বলছে এটা এত খারাপ,
যদি একটা টুকরা কোনো একটা ফোঁটা রস তার এই জমিনে পড়ে যায়, তাহলে পুরো জমিনকে একদম ধ্বংস করে দেবে, পুড়ে ছারখার হয়ে যাবে। তাহলে যারা খায় তাদের কি অবস্থা হবে চিন্তা করেন, যারা খাবে জাহান্নামে তাদের কি হবে। ভাইয়ের আমার, এই জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর। জাহান্নামে নিক্ষেপ করা হবে, নিয়ে যাওয়া হবে, বেড়ি দিয়ে টান দিয়ে নিয়ে যাওয়া হবে, একে ত্বক পড়িয়ে দেওয়া হবে, জিনজির দিয়ে বাঁধা হবে, 70 গজ জিনজির দিয়ে তাকে বেঁধে দেওয়া হবে। 70 গজ মানে এই আমাদের গজ না, এই এক এক গজ 70 মাইল দূর হবে। কোন মুফাসসিরে কেরাম বলেছেন এক একটা কড়া ভুলে গেছে, একটা কড়া, এই বিশাল জিনজির দিয়ে বাঁধা হবে, বিশাল দেহকে বেঁধে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামে। জাহান্নাম থেকে একটা কল্লা বের হবে, 2টা লিসান থাকবে, দুইটা মুখের এই তলদেশ থাকবে জমিনে, আর উপর হবে আসমানে। জাহান্নাম থেকে বের হয়ে বলবে, আল্লাহ আমি আমার খাদ্যকে দাও, আমি তাদেরকে নিয়ে যাব। এরপরে এভাবে খাদ্যকে ধরে একসাথে জাহান্নামে নিয়ে যাবে। ভাইয়ের আমার, কত কোটি কোটি মানুষকে জাহান্নামে নিবে, এই ভয়ঙ্কর জন্তুতে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর, জাহান্নাম কঠিন। আর এই পুলসেরাত পার করে আপনাকে আমাকে জান্নাতে যেতে হবে। পুলসেরাত পার না হতে পারে জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে কোরআন সুন্নাহর নিয়ম নীতি সূত্র মেনে চলতে হবে। একটু এদিক ওদিক হলে পারে জাহান্নাম অনিবার্য। জাহান্নামে যাবে যারা পিতা মাতার নাফরমানি করে, যারা মদ খায়, যারা জুয়া খেলে, যারা হিরোইন খায়, গাঁজা খায়, তামাক খায়, জর্দা খায়, জাহান্নামে যাবে। মিথ্যা কথা বলে জাহান্নামে যাবে, সুদ খেয়েছে জাহান্নামে যাবে, জেনা করেছে জাহান্নামে যাবে, চুরি করেছে জাহান্নামে যাবে, গীবত করেছে জাহান্নামে যাবে, কাউকে অপবাদ দিয়েছে জাহান্নামে যাবে, অন্যায়ভাবে কেস মামলা করে জেলখানায় ভরেছেন জাহান্নামে যাবেন। এল্লা বান্দার হক আল্লাহ মাফ করবে না যতক্ষণ বান্দা মাফ না করবে। কিয়ামতের দিন আমানত আপনার কাছে আসবে, আসার পরে বলবে আমানত আদায় করে দাও। বলবে আল্লাহ ইনতাহাতির দুনিয়া তো শেষ হয়ে গেছে, তাহলে এখন মানে কিছু তো নাই, দেবো কি? তখন আল্লাহ বলবে একে জাহান্নামে নিয়ে যাও। আর ওই আমানত তার সামনে এসে যাবে, একটা আকৃতি ধারণ করবে। আমানত একটা আকৃতি ধারণ করবে, ওই আকৃতি ধারণ করবে, চিনবে যে হ্যাঁ এই আমানত আমার উপরে ছিল, আমি এটা আদায় করিনি। ওই জাহান্নামে তাকে টেনে নিয়ে যাবে। আমানত এমন একটা জিনিস, মানুষের হক এমন একটা জিনিস, জান্নাতি জান্নাতে যেতে পারবে না, জাহান্নামী জাহান্নামে যেতে পারবে না যতক্ষণ আদায় না করবে। আদায় করবে কি দিয়া? এক সরিষার দানা যদি আপনি কাউরির থেকে নিয়ে রেখেছেন অন্যায়ভাবে, কিয়ামতের ময়দানে এটাও আপনাকে দিতে হবে, নাউযুবিল্লাহ। এবং জাহান্নামী জাহান্নামে যাবে যখন, তখন বলবে এই যাও, কোথায় যাও? কি আছে? বলছে আমার হক, ওই যে সেদিন তুমি জোর করে দাঁড়িয়ে পকেট থেকে আমার টাকা বের করে নিয়েছিল, ছোড়া দেখিয়া, ওই টাকা দিয়ে বুঝছেন? আশ্চর্য, আমি তো জাহান্নামে যাচ্ছি, আবার তোমার টাকা দিবে কেমন? দিতে হবে। হ্যাঁ আমারটা দিবে। ভাই টাকা তো নাই। কি টাকা নাই? তাহলে পারে আমার গুনহা নিয়ে নাও। এই গুনহা ওকে দিয়া জাহান্নামে যাবে। আপনার মেয়াদ বেড়ে গেল, জেলের মেয়াদ বেড়ে গেল। এজন্য দুনিয়াতে কেমন ভাবে চলবেন? আল মুসলিমু মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত অর্থাৎ যার কর্ম এবং কথা দ্বারা কোনো মুসলমান কষ্ট পাবে না, কোনো মানুষ কষ্ট পাবে না, কোনো প্রাণী পর্যন্ত কষ্ট পাবে না। এমন ভাবে জীবনযাপন করতে হবে, তাহলে পরে নিঃসন্দেহে আপনি জান্নাতে যাবেন। ঈমানদার হতে হবে, আকীদা ঠিক হতে হবে, যা আমল করবেন আল্লাহর জন্য করতে হবে। এরপরে যে মাহফিল দিবেন আর নাম লেখিয়ে নাম বলাবেন না, একবারে আল্লাহর জন্য দিবেন। এই মাদ্রাসা কার? আল্লাহর। চালান কার? দায়িত্ব কার? এই গ্রাম কার? আপনাদের না? এলাকা আপনাদের না? এই মাদ্রাসা আপনাদের। এটা চালাইতে হবে, এটা আপনাদের দায়িত্ব। আজকে 4 জন হাফেজ বের হয়েছে,
আপনার কারণে যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, কিয়ামতের দিন আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য মাদ্রাসার বিদ্যালয় আচরণ করবেন না। লিকুল্লি মুসা ফিরাউন, যেখানে মুসা ওখানে ফিরাউন থাকে, যেখানে মাদ্রাসা আর বিপক্ষে দুই একজন থাকে, থাকে না? আছে এখানে? আমি জানি না, আমি 3টা মাদ্রাসা চালাই, 3টা মাদ্রাসা চালাই, তার জন্য অভিজ্ঞতা আছে আমার। আরে ভালো মানুষ আপনার বিপক্ষে, ভালো মানুষ, বুঝছেন? ভালো মানুষ আপনার বিপক্ষে। আমাদের দেশের এই নেতারা, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। এক মাদ্রাসা নির্মাণ কাজ চলছে, নেতা কেয়ারটেকার পাঠিয়ে দিয়েছে, বুঝছেন, দেখেছে বন্ধ করো কাজ। কেন? বলছে 20,000 টাকা ঘুষ দিতে হবে, 20,000 টাকা ঘুষ দিতে হবে। 20,000 টাকা ঘুষ না দিয়ে ঘুষি মেরে দিয়েছি, বন্ধ হয়ে গেছে, চুপ হয়ে গেছে। কথা বলছেন ভাইয়ার আমার, ঘুষ চাওয়ার জায়গা পাই। এত গালা মানুষ ওয়াজ শুনেন আপনারা, আমাদের কেউ কি ভালোবাসেন না? বাসেন তো? বড় বড় পদের লোক আছেন না? নাই, বড় বড় পদের লোক আছে, ভালোবাসেন আমাদেরকে। ভাইয়ার আমার, একটা ফোন দিলে পুরা থানা কাঁপে, এমন আছে না? ফোন আছে তো, বাংলাদেশে তো এটা স্বাভাবিক, অন্য দেশে সমস্যা না। অন্য দেশে কাজ চলে না, কিন্তু এদেশে একটা ফোনের অনেক দাম, পুরা থানা কাঁপাই দেয়, জেলা কাঁপাই দেয়, দেশ কাঁপাই দেয় এক একটা ফোনে। তো সুতরাং ঠান্ডা হয়ে গেছে। ভাইয়ের আমার, মাদ্রাসার থেকে ঘুষ চায় এমন মানুষ নেতা হয় কেমন? ওটা মানুষ, ওটা তো শয়তান। তাহলে অন্য অন্য ক্ষেত্র এবং খাত যেগুলো আছে, এই গরিব মিসকিনদের বিচার সালিশ এখানে টাকা না খেয়ে পারেও। এই জন্য সামনে কি করবেন? বাংলাদেশ চরম বিপদে আছেন, সাবধানে থাকেন এবং হুঁশ বুদ্ধি করে কাজ করেন। বাংলাদেশ দ্বিতীয় ফিলিস্তিন হওয়ার পথে যাচ্ছে। সতর্ক সাবধান যদি না হয়, তাহলে পরে এদেশ আবার ফিলিস্তিন হয়ে যাবে। ফিলিস্তিনে এক মুজাহিদের ভবিষ্যৎবাণী দিয়ে দিয়েছে আরবিতে, আপনারা বুঝেন না তাই জানেন। বলে যে ফিলিস্তিনকে নিয়ে তোমরা চিন্তা করিও না, বাংলাদেশের মানুষ তোমরা তোমাদের নিয়ে চিন্তা করো, তোমাদের দ্বিতীয় ফিলিস্তিন হবে। আমরা দেখতে পাচ্ছি ইতিহাস। এই জন্য আমরা একটু সাবধান হয়ে যাই, ইমানের বলে বলিয়ান হয়ে যায়। ভাইয়ের আমার, নারীরা এখানে অবশ্যই ওয়াজ শোনার জন্য আসছেন। যে নারী পর্দা করে না, নির্ঘাত জাহান্নামে, জাহান্নামে যেতেই হবে। যে নারী পর্দা করে না, এই নারীর জন্য কত মানুষ ধোঁকা খাচ্ছে, কত যুবকের ইমান ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে। এই নারীরা যদি পর্দায় থাকতো, যুবকেরা ভালো হয়ে যেত। নারীদের কারণে যুবক নষ্ট হচ্ছে, এই জন্য নারীদের পর্দার কথা বলা হয়েছে। এরপরে যুবকদেরকে বলা হয়েছে মাথা নিচু করে, চোখ নিচু করে চলো। আর নারীদেরকে বলা হয়েছে সব ঢাকো। আমাদের দেশের কাঠমোল্লারা আবার বলে যে মুখ ঢাকা দরকার নাই, মুখ খুলে চলতে পারে। যে না, মুখ খোলা জায়েজ নাই, মাথার থেকে পায়ের তালু পর্যন্ত ঢেকে রাখতে হবে। যদি এমন পর্দা কোনো নারী না করে, তাকেও জাহান্নামে যেতে হবে। জাহান্নামে যারা যাবে তাদের কিছু কথা বলেছিলাম। এই জন্য ভাইয়েরা, আমরা প্রত্যেকেই তওবা করে নিই, প্রত্যেকেই সালাত পড়ি। সালাত যারা পড়ে না তারা মুসলিম নয়। যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন তারা হজ করবেন, যাদের আল্লাহ সম্পদ দিয়েছেন তারা যাকাত দিবেন, যাদের ক্ষমতা আছে তারা সিয়াম রাখবেন। অসুস্থতা তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দিয়েছেন, তাদের সমস্যা নেই। বাকি যেটা আপনি করতে পারবেন সেটা করবেন। আর মাদ্রাসাকে মনে প্রাণে ভালোবাসবেন। আর এখানে এসে টাকা দিয়ে যাবেন, টাকা না দিয়ে যাবেন। এই মাদ্রাসা আপনাদেরকে চালাইতে হবে। ওয়াজ শেষ হয়ে গেছে আমাদের, এখন টাকার জন্য বসে আছে। হ্যাঁ, বইটা নিয়ে যায়, ভুলে যায়। 2টা বই আছে, একটা ইসলামী সহিহ আকীদা মদিনা শিশুটি, আর একটা দুরুদ শরীফ, দুরুদের উপর আছে। দুরুদ 10টা হাদিস আছে। সন্তানকে